শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভুনা করতে চেয়েছিলাম, হঠাৎ করে চোখে পড়লো রান্নাঘরে এক কোণায় এক টুকরো বাঁধাকপিও পড়ে আছে, তো সেটাও কুচি করে নিলাম ঝটপট। তো এই বাঁধাকপিটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি বাঁধাকপিটা ভাজি করলাম। বাঁধাকপি ভাজির মধ্যে দেখবেন শুকনো মরিচ গুঁড়ো দিলে একদমই স্বাদ লাগে না, আপনাদের কাছে লাগতেই পারে। আসলে রান্নাটা এক একজন এক একভাবে করে থাকে, এক একজনের রুচি, খাবার বোধ বা পোশাক পরিচ্ছদ যেটাই বলেন না কেন, এক এক ধরনের রুচি এক এক রকমের আর কি। তো এই যে আমি আজকে বাঁধাকপি কুচি করে সেটা দিয়ে কিন্তু ডিম ভাজি শুকনো ভোনা টাইপের করেছিলাম। এটা কিন্তু অনেক বেশি স্বাদ ছিল, মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। এর মধ্যে আমি আবার সকালের একটু লাউয়ের খোসা ভাজি ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একদমই মন্দ লাগেনি, অনেক বেশি মজার ছিল। তো ডিমগুলো আমি আসলে আগে ভেজে নেই না, বেশিরভাগ সময়ে আস্ত ডিম সেদ্ধ করে আমি ভুনা করে ফেলি। ডিম ভেজে নিলে আমার মনে হয় যে উপরের অংশটা একটু হার্ড হার্ড হয়ে যায়, যেটা আমার বাসায় কেউ আসলে খেতে পছন্দ করে না। আমি নর্মালি এভাবেই রান্না করতে অভ্যস্ত। তো সেটাই বললাম আর কি, রান্না আসলে শিল্প, যে যেভাবে খেতে পছন্দ করে আর যার পরিবার যেভাবে খেতে পছন্দ করে, আসলে তারা গৃহিণীরা বলতে তারা সেভাবেই চেষ্টা করে। কোনো গৃহিণী আসলে তার পরিবারের চাহিদার বাইরে যে কিছু করতে পারে না। অনেক রেসিপি দেখি, সব রেসিপি দেখি যে আমরা ফলো করব এরকমটা না। আমাদের পরিবার যেটা খেতে পছন্দ করে আমরা সাধারণত সেটাই করি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। কিন্তু নতুন বাঁধাকপি উঠেছে বাজারে, নতুন নতুন বাঁধাকপি বা শীতের সবজি যেটাই বলেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। পরবর্তীতে বাঁধাকপিগুলো কিন্তু অনেকটা মোটা হয়ে যায়, ভারী হয়ে যায় পাতাগুলো, তখন আর খেতে প্রথমকার মতন ওই স্বাদটা পাওয়া যায় না। তো এ ছিল আমার আসলে বাঁধাকপি আর ডিম দিয়ে, আস্ত ডিম সিদ্ধ করে নিয়ে সেটা দিয়ে ভাজি। এটা আসলে সাইড ডিশ হিসেবে খাবে, মানে ঘরে যতই তরকারি থাকুক একটু ডিম না হলে আসলে কারোর যেন মন ভরে না। ডিমের প্রতি ছেলে বুড়ো সবারই একটা আলাদা দুর্বলতা আছে। তো এই যে আমার বাসায় আসলে 2 বেলা ডিম লাগেই, পারলে 3 বেলাও তারা খেতে প্রস্তুত। মাছ মাংস যেটাই থাকুক, তার পাশাপাশি আসলে ডিমটা আমার ঘরে খুব বেশি যায়, খুব সবাই খুব পছন্দ, মানে ফজরে। ধন্যবাদ।